ক্রিসমাসের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে 25শে ডিসেম্বর। একদিকে যেমন ক্রিসমাস ডে পালন হয়, তেমনি আমাদের বাড়িতে একটা বিশেষ দিন হিসেবে পালিত হয়। ইংলিশে এটা 25 তারিখ, কিন্তু আমাদের প্রত্যেক বছর বাংলাটায় ধরা হয়। মা মানে শাশুড়ি মা বাংলাটা ধরেই এই বিশেষ দিনটি পালন করেন। পৌষ মাসের 8 তারিখ আমাদের ঠাকমা আমাদেরকে ছেড়ে পরলোকে গমন করেন। আর ওই জন্য এই দিনটি মানে প্রত্যেক বছর এই দিনটিতে ঠাকমার স্মৃতিস্মরণ করে এই দিবসটা করা হয়। আর এই দিনটিতে বিশেষ কিছু রিচুয়ালস থাকে আমাদের, যেমন বাড়িতে গানের দল তোলা হয়, মানে নাম কীর্তন করা হয় বাড়িতে। অনেক রকম রিচুয়ালস আছে, সেগুলো সবটাই তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা কোনো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর এখন দুটো আড়াইটে মতন বাজে। তো এখন বসে পড়েছি আমি আটা ময়দা নিয়ে। এখানে 4.5 কেজি ময়দা আছে, তো পাশে আরও ময়দা ছিল, সেগুলো সবই মাখা হবে। মেখে এখন লুচি বানানো হবে, কারণ বললাম অনেক রিচুয়ালস থাকে, অনেক কিছু কাজকর্ম আছে আজকে, সবটা তোমাদের শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আমি লুচিগুলো গুলটি করা ছিল, ঈশানী গুলটিগুলো করেছে, সেগুলো এখন বেলে নিচ্ছে আর মা ওইদিকে বসিয়ে দেবে। তো এখন শাশুড়ি বৌমা আর ঈশানীতে লেগে পড়েছি। আর পাড়ার কাকিমা জেঠিমাদের ডাকা হয়েছে, ওরা হয়তো একটু পর চলে আসবে, ততক্ষণে আমরা দুজনেই করছি। তারপরে ওইদিকে বললাম না পাড়ার জেঠিমা কাকিমারা আসবে, ওরা চলে এসেছিলো। এসে ওনাদের করতে দিয়ে আমি এইদিকে বাকি কাজগুলো সারতে আসলাম। এখানে দেখতে পাচ্ছি আমি মালা গাচ্ছি। মালাটা ওই যে গায়ক আসবে, মানে গাই যাদের বলে, মানে গান করবে যেসব জ্যাঠামশাইরা, তো তেনাদের জন্যই এই মালা গাঁথা। আর খোল করতাল যেগুলো থাকে তাদের সেইগুলোর জন্য মালা গাঁথা হচ্ছে। ঠাকমার ছবির জন্য মালা গাঁথা হচ্ছে, তুলসী গাছের জন্য মালা গাঁথা হচ্ছে, রাধা মাধব পঞ্চতত্ত্ব এদের জন্য মালা গাঁথা হচ্ছে। তো ওখানে আমি মালাটা গেঁথে নিয়েছিলাম দুপুরবেলায়, সমস্ত কাজ কমপ্লিট করে। এখন সন্ধ্যা লেগে গেছে, ওই জন্য চলে এসেছি এইদিকে ফলটা বনিয়ে রাখবো, কারণ গানের দল চলে আসবে সন্ধ্যা 7টার মধ্যে বলেছে চলে আসবে। ওই জন্য মা বললো তুমি এইদিকে রেডি করে নাও। আমি বললাম হ্যাঁ, কারণ একা হাতে করবো, যেহেতু ফল বানানো পুরো আমি একাই করেছি, তো ওই জন্য আগে থেকে সমস্ত কিছু করে রেডি করে রেখে দিয়েছি। ওদের জন্য চাটা করে সমস্ত কিছু করে আমি রেখে দিয়েছি। এদিকে দেখো ফল বানানো হয়ে গেছে। আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, যে ঠাকমা যখন বেঁচে ছিল না, আমি ঠাকমাকে খুব কাছ থেকে 1 মাস দেখেছি, কারণ আমার বিয়ে হয়েছে, বিয়ের 1 মাস পরেই মারা গেছে। কারণ আমার বউ ভাতের দিনই ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, হয়তো ভেবেছিল কাজটা সম্পূর্ণ হবে না, কিন্তু ঠাকমার আশীর্বাদ আছে, ওই জন্য ভগবানের আশীর্বাদে সেই দিনটা ভালোভাবে উতরে গেলে পরের মাসের কিন্তু সেই একই দিনে বউ ভাতের যে দিনটা ছিল 8 তারিখ, তো পরের মাসে 8 তারিখ ঠাকমা আমাদের ছেড়ে চলে গেছে। আর আজকের এই দিনটাতে অনেকটা মন খারাপ করছিল ঠাকমার জন্য। সেই পুরনো কথাগুলো মনে পড়ছিল, অনেক কথা মনে পড়ছিল। ঠাকমা আমাকে সবসময় নতুন বউ, কৌশিকের বউ এই বলে ডাকতো। আর এখানে আমার অবস্থা দেখেছো, আমার খুব শরীর খারাপ করছিল, মাথায় যন্ত্রণা করছিল। অ্যাকচুয়ালি মন খারাপ করলে আমার মাথায় যন্ত্রণা হয়। তো এখানে আমি সমস্ত ফলগুলো বুনিয়ে নিয়েছি, একা হাতে সব বনিয়ে নিয়েছি। আর এখানে এই যে চায়ের কাপ, বিস্কিট আর চা করে রেখে দিয়েছি। গানের দল আসলে ওদেরকে আগে দিয়ে দেবো। তো যে কথা বলছিলাম, যে ঠাকমার কথা মনে পড়ছে। ঠাকমা আমাকে একটা কথা বলে গিয়েছিল, যে আমার ছেলেকে দেখে রাখবি, আমার নাতিকে দেখে রাখবি, সংসার দেখে রাখবি। সেই চেষ্টাই করছি, আজীবন সেই চেষ্টাই করব, সবাইকে নিয়ে সুখী সংসার করার চেষ্টা করব। যতটা পারবো নিজের প্রাণপণ দিয়ে এই সংসারটা আমি আগলে রাখবো। আর এই যে ছবিটা দেখছো, এই ছবিটা অন্যরকম ছিল, তো সেটাকে কম্পিউটারে গ্রাফিক্স করে একটু নতুন করে ওইভাবে করা হয়েছে, আমি করে নিয়ে এসেছি। আর এদিকে সমস্ত জোগাড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর মোটামুটি গানের দল মোটামুটি এসেছে, এখনও সবাই এসে পৌঁছায়নি। তো এখানে সমস্ত কিছু জোগাড় করে দেওয়া হয়েছে। এই যে এদিকে গান শুরু হওয়ার মতনই। আর এখন চলে যাচ্ছি আমরা আমার ননদকে ফল জল দিতে, কারণ আমার ননদ বলতে মা ষষ্ঠী, আমার শাশুড়ি মার মেয়ে পাতিয়েছে।
তো এখন অনুজকে এই যে দিতে আসছে। তো আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আগে মা ষষ্ঠীকে দেওয়া হয় সমস্ত কিছু, কারণ মা ষষ্ঠী আমাদের ঘরের মেয়ে, ওই জন্য মা ষষ্ঠীকে আগে সবার আগে দেওয়া হয় সব কিছু। তারপর তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, আর ভিডিও কল করে ও দেখছিল। তোমাদের দাদাভাইকে খুব ভালোবাসতো ঠাকমা, মানে খুব ভালোবাসতো। ওদের তো 3টে নাতি, ঠাকমার 3টে নাতি, তো 3টে নাতির মধ্যে সব থেকে আদরের নাতি ছিল বড় নাতি। খুব ভালোবাসতো, নিজের মুখের জিনিস রেখে দিত বড় নাতির জন্য। একদিকে ছেলে ঘুমোচ্ছে আর একদিকে আমি চলে আসলাম প্রসাদের প্লেটগুলো সাজানোর জন্য। তো যেহেতু 70-80টা প্লেট সাজাতে হবে, তো ওই জন্য আগে থেকে আমি এদিকে লেগে পড়েছি। আর আমি ছিলাম, ঈশানী ছিল, আর পাড়ার একটা জেঠিমা ছিল। তো 3জনে হাতে হাতে কাজগুলো সেরে নিয়েছি। আর বিয়ের আগেও কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম শুধুমাত্র ঠাকুমার জন্য। ঠাকুমার শরীরটা অসুস্থ ছিল, তো ওই জন্য আমাকে 2 মিনিটের জন্য এনেছিল ঠাকুমাকে দেখানোর জন্য। কারণ কৌশিকের বউ দেখবো এই আশায় ঠাকুমা বেঁচেছিল। তো হয়তো কিছু হয়ে যাবে, হয়তো দেখতে পাবে না, ওই জন্যই কিন্তু বিয়ের আগে আমাকে একবার নিয়ে এসেছিল। কিন্তু যাই হোক, ঠাকুমা আমাকে বিয়ের পর দেখেছে, 1 মাস ঠাকুমার সাথে আমি কাটিয়েছি। এটা অনেক বড় পাওয়া আমার কাছে। তো অনেক আশীর্বাদ করে গেছে ঠাকুমা, যেন ঠাকুমার আশীর্বাদ নিয়ে আমি বাকি জীবনটা কাটাতে পারি সবাইকে নিয়ে। তারপরে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, কেননা একটু চাপ ছিল, বুঝতেই পারছো। সবাইকে প্রসাদ দেওয়া, আমার খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর অনেক রিচুয়ালস ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই মুহূর্তে সবার সাথে মানে কাউকে বলবো যে ভিডিওটা করে দিতে, সেটা একটু লজ্জায় লাগছিল। সবাই ব্যস্ত ছিল, আর সবাই আমার হাতে হাতে কাজ করে দিয়েছে। রীতি, ঈশানী সবাই হাতে হাতে কাজ করে দিয়েছে, প্রসাদ দেওয়া, সমস্ত কিছু দেওয়া করে দিয়েছে। আর ছেলে এদিকে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে, ওকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে ঘুমিয়ে গেছে, ওকে শুয়ে দিয়েছে। আর আমি খাওয়া দাওয়া করে এই ঘরে চলে আসলাম। আর সত্যি কথা বলতে আজকে খুব মন খারাপ হচ্ছিল। হয়তো আর কোনো দিন করুক না করুক, এই বছরের একটা দিন খুব মন খারাপ করে ঠাম্মার জন্য। ঠাম্মার সাথে আমার সেভাবে কোনো মানে হয়নি, মানে যে বছরের পর বছর সংসার করছে তা নয়। মাত্র 1টা মাস ঠাম্মাকে খুব কাছ থেকে দেখেছে। ঠাম্মার জন্য আজকের দিনটা খুব মন খারাপ করে, এমনকি কান্নাও করেছি হয়তো সবার আড়ালে। কিন্তু খুব মন খারাপ করছিল যখন ওই বাসরটা হচ্ছিল, হরিনাম হচ্ছিল, খুব মন খারাপ হচ্ছিল। খুব মিস করি ঠাম্মাকে। সত্যি কথা বলতে হয়তো ঠাম্মা থাকলে একটা আলাদা বল থাকতো আমার। খুব মন খারাপ করে, কারণ তোমাদের দাদাভাইকে খুব ভালোবাসতো ঠাম্মা, সেই হিসেবে আমার হয়তো একটা আলাদা বল থাকতো ঠাম্মা বেঁচে থাকলে। আর আজকে ঠাম্মা মৃত্যুবার্ষিকীর 5 বছর পূর্ণ হলো। আমার বিয়ের 1 মাস পরেই মারা গেছে। আমার বিয়েও 5 বছর পূর্ণ হয়েছে। ঠাম্মা আজকের দিনে 5 বছর পূর্ণ হলো। আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।